ইমন, জি ভাই। ভাইরে তোর আসলে মনের সমস্যা বুঝছস, এর লাগি ভাইয়ে মনোবিজ্ঞানের বই পড়ি আর ইনশাল্লাহ 2 সপ্তাহের ভিতরে তোর সমস্যা শেষ হয়ে যাব, চিন্তা করিস না। ভাই আপনি আমার এত ভাবেন? আরে ভাই না, ভাই তো আছি, চিন্তা করিস না। আপনার না থাকলে যে কি হইতো ভাই। দেখি খেয়েছি রে ইমন, দেখ তো খেয়েছি। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসছো? আসসালামু আলাইকুম ভাই। বারাদারকে চিন্তা নাই ভাবনা নাই, কি সুন্দর আরাম এসে শুয়ে রয়েছে। 1 মাসের ভাড়া না 2 মাসের ভাড়া, ভাড়া দিবে কবে? কিলো ভাই গ্রামের থেকে টাকা আসবো তো, আসলে পরে। বাচ্চা সাজান আর কি। এই শহরের থেকে টাকা পাঠা গ্রামে, আর তুমি গ্রামের থেকে টাকা আনবা শহরে, এটা কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ, তুই জানোস না মনিন আমার শত্রু এই কালের পরকালের? আর তুই ঘুমের তালে গিয়া জিনিসপত্র আনোস নাকি? ওই চায়ের দোকানে, ঘন্টির দোকানে, সবজি আলা হেরা আমার টাকাটা দেয়। আর তোর যন্ত্রের দাম বাসা থাকা পারি না, বাথরুমে যাই পারি না, গোসল করা পারি না, খাইয়া পারি না, না হিয়া পারি না, কিচ্ছু করা পারি না। লাইন লাগছে, পিঁপড়ার জাঙ্গালের মতো লোকজন এখানে লাগছে। এগুলো কি শুরু করছো? না ভাই, ওই যে আগামী মাস থেকে টিউশনিও শুরু করুন তো, সমস্যা হবে না। দেখ আমি কই এখন আমার মাথা একটা বুদ্ধি দিয়েছে। তোমারে দেখার জন্য যে পরিমাণে লোকজনে ফেলেছে বুঝছো, মৌসাকের মাছি আছে না, ভ্যান 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 করে না, আমার বাড়ির চার মধ্যে খালি ভ্যান ভ্যান করবা লাগছে, রীতিমতো দাঁড়ানোর ডিউটি করা লাগবা লাগছে। ভাই আমার যে সবাই দেখতে আসে, আমার কি করার আছে? এখন আমি চিন্তা ভাবনা কি করছি জানো, লোকজন যখন দেখ পারিয়ে ফেলেছে, মাগনা দেখবো কে, টাকা দিয়ে দেখুক। আর টাকা হইলে তোমারও ঝামেলা শেষ, আমারও ঝামেলা শেষ, আমি 2 মাসের ভাড়া হইলাম। ভাই আমি কি ভাই চিড়িয়াখানার বাঘবার লোক যে আমার সবাই টিকিট কেটে দেখতে আসবো? দিনকাল পাল্টাইছে না, আগে টাকা পয়সা দিয়ে মানুষ চিড়িয়াখানায় গিয়ে বাঘবার লোক দেখতো, এখন ঘরের ভিতরে আমার পয়সা দিয়ে মানুষ দেখবো। ভাই তারপরেও টিকিট কেটে ভাই আমারে দেখবো, মানে আমি কেমন হয়? কি বাড়া দাও, দাও 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 বাড়া দাও। আর যদি না দিয়ে পারো, দেখছি হান্ডি পাতিল যা আছে, এই গায়ের জামাটা বন্ধ খুইলে খালি প্যান্টটা দিমু, রাস্তায় বের করে দিমু। আর যদি দেখি যে সকালবেলা বাসায় আছো, তাহলে মনে করলাম রাজি, ঠিক আছে আমি গেলাম। আসসালামু আলাইকুম ভাই। আমার যদি দেখ পারে আমি কি খুশি হইতে। ভাই এটা কি লোক, কিছুই তো বুঝলাম না। আপনিও সাপোর্ট দিলেন। আমারে কইছে, আমি তারে বুঝাইবার চেষ্টা করছি, কোনোভাবে সে আমার কথা শুনে না। আরে হে তো শেষ রাত তো, এখন আমরা রাজি না হইয়া কোনো উপায় নাই। হে টেকার লাগি চেষ্টা তা করবো, আরে হঠাৎ তাকি সে টাকা মুখ দিয়ে তুলি নিব। ভাই এখন তো আমি অসহায়, বুঝছেন? কিছু করার নেই আমার, আমার অসহায়ত্ব সুযোগ নিতেছে সবাই।